নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল। দেখুন, গরম পড়তে চললো, তাই এই সময় ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে অবশ্যই যে জবা গাছে তাদের খাবার খাওয়াতে হবে, কারণ সারা গ্রীষ্ম যদি আপনারা ফুল পেতে চান একবার খালি খাবার দিলে হবে না। এই খাবার আপনাদের 15 দিন অন্তর অন্তর বেশিকে দিতে যেতে হবে। তবে এই খাবারটা একবার দিলে আপনাদের কিন্তু 1 মাস ভালোভাবে গাছ ফুল দিয়ে দেবে। তাই 1 মাস আপনারা যদি মনে করেন খাবার দিতে পারছেন না, তাহলেও কিন্তু আপনাদের জবা গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে। দেখুন, এগুলো পুনে ভ্যারাইটিস জবা, দেখতেই পাচ্ছেন, পাতাটা দেখে বুঝতে পারবেন একটু। এই গাছগুলো দেখুন, শীতে প্রায় ফুল দিয়েছে অল্প পরিমাণ, কিন্তু এই গরমে এই সময় কিন্তু এই গাছ প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আপনাকে কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে এবং কিছু খাবার অবশ্যই খেতে হবে। দেখতেই পাচ্ছেন আমার জবা গাছটার গ্রোথটা দেখুন। উপরে দেখতে পাচ্ছেন জবা গাছ ফুল ফুটে আছে। এইদিকে একটা জবা আছে, দেখুন ছোট্ট ছোট্ট চারা এনে লাগানো হয়েছিল টবে, তারই এই দেখুন পিঙ্ক কালারের জবা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা গাছে আমার ফুল দিচ্ছে এবং ফুল তোলা হচ্ছে, প্লাস কুড়িতে ভরে আছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে কুড়ি ভরে আছে, কোনো গাছে পোকা নেই, গাছ পুরো একদম ফ্রেশ, সবুজ সতেজ। এই দেখুন এইদিকে কুড়ি, দেখুন ওইদিকে একটা কুড়ি, প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি ভরে গেছে। আপনাদের জবা গাছে যদি এরকম গ্রোথ আনতে চান এবং প্রত্যেকটা ডাল যদি কুড়িতে ভরাতে চান এবং ফুল পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কতগুলো টিপস। দেখতে পাচ্ছেন এই জবাগুলো কালকে ফুটবে, এই একটা, ওই একটা, এইদিকে একটা আছে দেখুন, প্লাস এইদিকে দেখুন কত কুড়িতে ভরে গেছে, প্রত্যেকটা ডালে কুড়ি আছে। এই গাছটা দেখুন জবা ভরে আছে এবং এইগুলো প্রত্যেক দিন প্রায় একটা দুটো করে জবা ফুটছে। ছোট গাছে বেশি তো ফুল আশা করা যাবে না, তাই আপনাদের যদি জবা গাছে মনে করেন ফুল আনতে এবং প্রচুর পরিমাণে ফুল পেতে হলে অবশ্যই কিছু টিপস ফলো করতে হবে। দেখুন গাছ ফ্রেশ আছে এবং দেখেই বুঝতে পারছেন গাছ একদম ঝকঝকে আছে। শীতে থাকলেও কিন্তু এই সময় প্রায় আজকে ফেব্রুয়ারি মাসে আপনার 2 তারিখ হয়ে গেল, তাই গাছ কিন্তু দেখতে পাচ্ছেন ফুল ফুটে হয়ে গেছে। তাই আপনারা যদি এরকম গাছ ফ্রেশ এবং প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তাহলে আপনাদের এই ভিডিওটা শেষ অবধি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করে ভিডিও করার অনুপ্রেরণা যোগাবেন অবশ্যই। দেখুন কিছু গাছ আছে যেগুলো আপনাকে রিপোর্টিং করতে হবে, যেমন দেখুন এই গাছটা দেখুন, গাছটা অনেকটা বড় গ্রোথ, দেখেই বুঝতে পারছেন এই গাছটা আমি রিপোর্টিং করব। গ্রোথ মানে একটু বড় টবে টবের থেকে না দিলেও হবে, যদি আমি মনে করি এখান থেকে অর্ধেক মাটি তুলে নিই তার সার প্রয়োগ করলে হয়ে যাবে। 2 নম্বর, যে পুরনো কুড়ি থাকবে সেইগুলোকে কিন্তু এমনি করে ফেলে দিলে চলবে না, কুড়িটা ছিঁড়ে তার সঙ্গে সঙ্গে এই ডালটাকেও ফেলে দিতে হবে, বিশেষ করে পুনে ভ্যারাইটি, কারণ এই ডালগুলো বীজ উৎপন্ন করে এবং এই বীজ থেকে গাছের অর্ধেক এনার্জি কিন্তু এরা নিয়ে নেয়। তো এরকম বীজ আপনারা দেখতেই পাবেন, বেশিরভাগ এই ফুলগুলো হয়ে গেছে, সেই বীজগুলো কিন্তু আপনাদেরকে ভেঙে ফেলতে হবে, 1 নম্বর। 2 নম্বর, গাছকে এখন গরম যেহেতু পড়ছে, রোদে রাখবেন যাতে সকাল দিকে মর্নিংয়ে যে রোদটা পায় সেটা আপনারা খেয়াল করবেন। এই দেখুন একটা বীজ হয়ে আছে, এটাকে আমি এমনি করে তুলে ফেলে দেবো। দেখতেই পাচ্ছেন এই একটা দেখুন, এইগুলো গাছের বীজ করে, বিশেষ করে পুনে ভ্যারাইটিস জবাগুলোর ক্ষেত্রে এরকম বীজ আপনাদের ফেলে ফেলতে। দেশি জবা কিন্তু বীজ অতটা হয় না, ডাল কেটেই হয়, কিন্তু পুনে বীজ হয়। 2 নম্বর টিপস হচ্ছে আপনাদেরকে বললাম সেমি শেডে রাখবেন, সকালের দিকে মর্নিংয়ের যে রোদটা 4-5 ঘন্টা পেলেই জবা গাছের পক্ষে যথেষ্ট, কারণ এখন গরম বাড়ছে, গাছ নয়তো পুড়ে যাবে এবং গাছের শেকড় পুড়ে গেলে গাছ কিন্তু ডেড হয়ে যাবে। তাই অবশ্যই আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আর জলের পরিমাণ অবশ্যই ঠিক রাখতে হবে, মাটিটাকে যেন একদম ময়েশ্চার থাকে, দেখতেই পাচ্ছেন এরকম পুরো ময়েশ্চার থাকে, যাতে মাটি খটখটে শুকিয়ে না যায় আবার কাদা প্যাচপ্যাচে না যায়। তাই এই সময় কিন্তু মাটিটা একটু পরিমাণে যাতে জলটা ধরে রাখে, তার জন্য আপনারা অল্প পরিমাণে, যদি নতুন গাছ লাগে থাকেন, অল্প পরিমাণে কোকোপিট মিশিয়ে মাটিটা তৈরি করলে খুব ভালো হয়। তাহলে গ্রীষ্মে যেহেতু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাহলে মাটিটা খুব ভালো হবে এবং গাছে অনেকক্ষণ মাটিতে ময়েশ্চার ভাব বজায় থাকবে। এই কটা টিপস ফলো করুন। আর দেশি জবার ক্ষেত্রে যেমন এখন দেশি জবা দেখতেই পাচ্ছেন, দেশি জবা পিঙ্ক হয়, সাদা হয়, লাল হয়। এই গাছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে কুড়ি ভরে গেছে খাবারটা দেওয়ার ফলে। এই গাছগুলো আমি কদিন আগে খাবারটা প্রয়োগ করে গেছি এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডাল কিন্তু আমার, সরি বন্ধুরা, প্রত্যেকটা ডাল কিন্তু কুড়িতে ভরে আছে এবং প্রতিদিন ফুল দিচ্ছে।
তাই দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডাল কিন্তু কুড়িতে ভরে গেছে এবং প্রচুর ফুল আসে, তাই খাবারটা অবশ্যই আপনারা প্রয়োগ করুন। এবং দেশি গাছ যদি আপনারা মনে করেন পুনিং করবো, তা লম্বা যেগুলো হয়ে যাচ্ছে কেটে দিতে পারেন, তা একটু আগে কেটে দিলে ভালো হয়। এখনই তাড়াতাড়ি কেটে দেন, তাহলে নয়তো ফুল পেতে দেরি হয়ে যাবে আপনাদের। পুনিং যদি করতে চান একটু আগে, আর তা দেরি না করে রিসেন্টলি করতে হবে, নয়তো না করলেও হবে। বর্ষাকালে আমি যদি গাছগুলোকে পুনিং করবো, তা এখন আমি আর পুনিং করবো না। প্রচুর কুড়ি আসছে দেখতেই পাচ্ছেন। এইদিকে দেখুন দেশি জবা, এই একটা গেরুয়া কালারে। এই গাছটা দেখুন নতুন নতুন পাতা বেরাচ্ছে খাবার দেওয়ার ফলে, এবং প্রত্যেকটা ডাল কিন্তু ফুলে ভরে যাচ্ছে। তাই আপনারা এই সময় খাবারটা অবশ্যই প্রয়োগ করে দেন দেরি না করে, তাহলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন। গাছের গ্রোথ কিন্তু ওভারঅল ভালো হবে। দেখুন এইটা তো কুড়ি চলে আসছে। এটা একটা গেরুয়া জবা, গাছের গ্রোথ দেখুন, ছোট্ট টবেই আছে। এবং দেখুন বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যে চলে আসি খাবারে। দেখুন খাবার দিতে গেলে অবশ্যই গাছের গোড়ার দিকে যদি কোনো আগাছা থাকে সেটাকে পরিষ্কার করে নিতে হবে, নয়তো খুঁড়ে দিতে হবে। একটু খুঁড়ে নেবেন প্রথমে, তাতে এক দুটো শিকড় ছিঁড়ে গেলেও কোনো অসুবিধা নেই। এই গাছটা আমার রুট বাউন্ড হয়ে গেছে, তাই এটারও টবটা চেঞ্জ করা দরকার ছিল, কিন্তু আমার সময়ের অভাবে করে উঠতে পারছি না। তাই আমি এখন খাবার দিয়ে দেবো। আর এই নিচের যে পাতাগুলো থাকবে সেগুলোকে আপনারা কেটে দেবেন, এখানে এগুলো থেকে আপনার ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে। তাই নিচের এক দুটো যে ছোটো ডাল থাকে এগুলোতে ফুল আসবে না সেরকম। এটা যেহেতু বড় আছে দেখুন, এটাতে কুড়ি এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন, তাই এটা কিন্তু কাটবো না। এরকম বড় থাকলে কাটবেন না, ছোটো ছোটো ডাল থাকলে কেটে দেবেন, পরিষ্কার করে নেবেন। এবং সম্পূর্ণ অর্গ্যানিক প্রসেসেই কিন্তু আমি অর্গ্যানিক খাবার দিই কিন্তু গাছে ফুল ফোটায়, এতে মাটি ভালো থাকে। তাতে আমার এক মাস খাবার দিতে দেরি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আমি ঠিক গাছে ফুল পেয়ে যাই। তাই আপনারা যদি অর্গ্যানিক খাবার ব্যবহার করেন, তার জন্য অবশ্যই দেখতেই পাচ্ছেন প্রথম যে খাবারটা দেবো এটা খুব ভালো গাছের পক্ষে একটা বলতে পারেন সুষম খাবারের মতন কাজ করে। এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। অল্প পরিমাণে খাবারটা আপনাকে দিতেই হবে। বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্টস, সাগরিকা আছে, যে সিউইড বা বিভিন্ন রকম আছে, সেগুলো আপনারা বাজারে কিনে নিয়ে এসে দিতে পারেন। এই মাইক্রোনিউট্রিয়েন্ট কিছু দানা অবশ্য গাছের গোড়ায় দিয়ে দেন, ফলে যে মাইক্রো যে উপাদানগুলো গাছ এই মাইক্রোনিউট্রিয়েন্টস থেকে সংগ্রহ করে নেবে। এছাড়া আপনাকে দিতে হবে, জবা গাছ যেহেতু পার্মানেন্ট গাছ, তাই এগুলোর জন্য আপনাদেরকে বেশ ভালো খাবার, সলিড খাবার দিতে হবে। শিংকুচি, এই শিংকুচি আপনাদেরকে কিন্তু গাছের গোড়ায় দিতে হবে, কারণ এই শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলোতে ক্যালসিয়ামের সোর্স হিসেবে কাজ করে এবং খুব ভালো একটা ক্যালসিয়ামের সোর্স হিসেবে এগুলো গাছের কিন্তু খুব উপকারী। তাই আপনারা অবশ্যই শিংকুচি দিয়ে দেন। দেখুন এখন একটু কম বেশি হয়ে গেলে কোনো অসুবিধা নেই, আপনারা কম বেশি কোনো অসুবিধা নেই। এর সঙ্গে আপনাদের দিতে হবে হাড় গুঁড়ো, এটাও খুব ক্যালসিয়ামের সোর্স হিসেবে কাজ করে। তাছাড়া কিছু পরিমাণে পটাশিয়াম, সালফার, বিভিন্ন রকম উপাদান বর্তমান আছে। তো এক হাফ চামচ মতন হাড় গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমার টবটা ছোটো, এবং ছোটো টবের মধ্যেই দেখুন ফুল এসছে। এবং এই সময় আপনাদেরকে নাইট্রোজেন বেশি খাবার দিতে হবে, কারণ গাছের এই সময় গ্রোথটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা পরবর্তীকালে গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এটা হচ্ছে বাদাম খোল দিয়ে দিচ্ছি, প্রচুর পরিমাণে নাইট্রোজেন সে সোর্স হিসেবে কাজ করে এবং গাছেরকে খুব ভালো রাখে, সবুজ রাখে, সতেজ রাখে এবং গাছের গ্রোথ বাড়াতে এটা খুব ভালো একটা কাজ করে। যেহেতু গরম পড়ছে, আপনারা বাদাম খোল, যেহেতু ঠান্ডা, তাই গরমের ক্ষেত্রে আপনারা বাদাম খোলটা দিতে পারেন। এবং তার থেকে আরেকটা খোল দিতে পারেন, বাদাম খোল না পেলেন সর্ষের খোলও অল্প পরিমাণে দিয়ে দিলেন। সর্ষের খোলটা যেহেতু একটু গরম করে মাটিকে, তাই অল্প পরিমাণ দেবেন, বেশি দেবেন না। গরমে কম ইউজ করাই ভালো সর্ষের খোল, শীতের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বাদাম খোল গরমের ক্ষেত্রে একদম পারফেক্ট। এই কটা সার আমি দিয়ে দিলাম, এবং তার সঙ্গে আপনি এক মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে হবে। ভার্মি কম্পোস্ট হোক, গোবর সার হোক, 1 বছরের পুরনো, বা যে কোনো জৈব সার, যে কোনো সার আপনারা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আরেক মুঠো আমি দিয়ে দেবো চা পাতা। যে চাগুলো আমরা খেয়ে ফেলে না দিয়ে, এগুলোকে আপনারা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন, তাহলে তারপরে ইউজ করবেন। ইউজ করা চা ব্যবহার করলে ভালো। টাটকা চা দেখুন, যেটা কিনে এনে ব্যবহার করলে এমনি আপনার খরচা পড়বে বেশি। তাছাড়া হচ্ছে ওতে চা পাতার মধ্যে ট্যানিন যে থাকে,
ট্যানিন নামে যে ইয়েটা থাকে, অ্যাসিডটা থাকে, সেটা কিন্তু গাছের গোড়া বেশি হয়ে গেলে পুড়িয়ে দিতে পারে। তাই ইউজ করা চা ব্যবহার করলে এটা কাজ হবে ভালো এবং গাছেরও কোনো ক্ষতি হবে না। তাই আপনারা ইউজ করা চা ব্যবহার করুন রোদে শুকিয়ে, বা যারা চিনি ছাড়া চা খায় তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই। সবচেয়ে ভালো একবার ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে সেটাকে ইউজ করতে পারেন, খুব ভালো গাছের পক্ষে। এটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মাটিটাকে উপর নিচ করে দিয়ে দেবেন। এই কটা খাবার, এই চা পাতা হচ্ছে ১ নম্বর হচ্ছে নাইট্রোজেন্সের সোর্স হিসেবে কাজ করে, ২ নম্বর হচ্ছে মাটির মধ্যে আর্দ্রতা ভাব বজায় রাখে, ৩ নম্বর হচ্ছে মাটি ফাঙ্গাস বা অ্যান্টিব্যাকটেরিয়া যে কোনো কার্যকারী খুব ভূমিকা গ্রহণ করে। এমনকি চা পাতার জলটাকে আপনারা হালকা স্প্রেও করতে পারেন, গাছের পক্ষে খুব ভালো, পোকামাকড় আসে না। এইগুলো চা পাতার খুব গুণাগুণ বর্তমান আছে। এবং তাই এই কটা সার আপনারা গাছে দিয়ে দেন, দেখবেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের গ্রোথও খুব ভালো হবে এবং গাছ সবুজ সতেজ থাকবে। এইভাবে আপনারা জবা গাছের এই সময় ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু খাবারটা দিয়ে দেন, তাহলে কিন্তু খুব ভালো গাছ ভালো হবে। এছাড়া আপনাদেরকে এরপর খাবারটা দেওয়ার পর অবশ্যই আপনাদেরকে জল দিয়ে দিতে হবে। আমি জল দিয়ে দেবো প্রত্যেকটা গাছে, এই খাবারটা আমি ইউজ করব। এই গাছগুলো খাবার দিতে হয়নি, ওই দিকের গাছগুলো দেওয়া হয়ে গেছে, দেশি গাছগুলো, তাই এখন দেরি না করেন খাবারটা প্রয়োগ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।